হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটি একটু অন্য রকমের। এটা হচ্ছে 1 জানুয়ারিতে আমি করেছিলাম। এটা আমার দেওয়া হয়নি, তাই পোস্ট করা হয়নি, তাই আজকের এটা আমি পোস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এটা 1 জানুয়ারি তোমাকে বললাম আজকের দিনে আমি যাব হচ্ছে তোমার ইস্কন মন্দিরে। সেখানে পুজো হয়। আমার আজকের মায়ের মন্দিরে যাওয়ার কথা ছিল, কোনো কারণে আমি সেখানে যেতে পারিনি। যাই হোক, মায়ের কাছে যেতে পারিনি তো কি হয়েছে, ভগবান ডেকে নিয়েছেন, তার কাছেই যাচ্ছি। আমি অটোতে উঠে পড়েছি। অটোতে উঠে পড়ে এবার দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। আর বলছি আজকের দেখো, সেখানেও হচ্ছে আজকের পিঠে উৎসব। তা সামনের বাড়ির আমার এক বন্ধু সেখানে যাওয়া আসা করে সেই মন্দিরে, ওই আমাকে আমন্ত্রণ জানালো যাওয়ার জন্য। আমিও রাজি হয়ে গেলাম। আজকের দিনে যে ভগবানের দর্শন পাবো সেটাই আমার কাছে অনেক। যাই হোক, মন্দিরে আমি এবার প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই না, মন্দিরে আমি এখনও আসিনি, দেখো ভুল বলে ফেলে গেলাম। এবার আমি এসে গেছি মন্দিরে। দেখো, মন্দিরেই ঢুকলাম। ঢুকে তোমাদেরকে প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি যে চারিদিকে যে গাছপালা আছে, ঢুকতেই কত সুন্দর অনেক গাছ। এই গাছগুলো উপরে ছিল, সেখান থেকে নিচে নামিয়েছে, এবং উপরেও অনেক গাছ আছে। প্রচুর যত্ন করে এই গাছগুলোর, আর এতে ফলও ধরে, ফুলও হয়। এর আগেও আমি অনেকবার এখানে এসেছি, আমার বেশ ভালোই লাগে এখানে আসতে। তাই ওর মৌয়ের সাড়া পেয়ে আমি আবার চলে এসেছি মন্দিরে। যাই হোক, আমি এবার উপরে উঠলাম। উপরে উঠেই তোমাদেরকে প্রথমেই আমি ভগবানের দর্শন করাবো। দেখো কত সুন্দর আমাদের এই ইস্কন মন্দির। আমি তো জানতামই না মধ্যমগ্রামের মধ্যে এমন সুন্দর মন্দির আছে। মৌয়েরা কোনো কারণে সেটা জানতে পেরে আমাকেও জানালো, আমিও তবে থেকে এই মন্দিরে যাওয়া আসা শুরু করলাম। দেখো, প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো দেখো, রাধাকৃষ্ণ চারিদিকটা এমন সুন্দর করে সাজানো আছে, দেখেই মনটা একদম ভরে যায়। দেখো, আজকের সব নাম কীর্তন উপরের ঘরে হচ্ছে, ছাদে হচ্ছে। নিচে এই জায়গাটাই হয়, কিন্তু আজকের হয়নি, আজকের হচ্ছে ছাদের উপরে। এরপর দেখো, ভগবানের দর্শন করি, এবার আমরা উপরে যাব। এই দেখো, উপরে চলে এসেছি। মৌ আর তার যাদেরকে সঙ্গে নিমন্ত্রণ করেছিল তারাও এসে গেছে। তারা বসে হরিনামের সংকীর্তন শুনছে। আমিও গেলাম, গিয়ে ওদের সাথে দেখা করলাম। যেহেতু ভিডিওটা আমি এক হাত দিয়ে করছি, তাই আমি আমার নিজেকেও দেখাতে পারছি না ঠিক মতো। যাই হোক, দেখো এখানে এই যে ওরা সবাই হাত নাড়া দিয়ে ইশারা দিল, আর 2 হাত দিয়ে হরিনাম করছে। সুন্দর ভাগবত পাঠ হয়। আর যিনি এই যে হরিনাম করছেন, খুব সুন্দর উনি গান গায়, ভজন গান খুবই সুন্দর গায়। আমি তো মুগ্ধ হয়ে খুব শুনি ওনার গান। এখানে যতবার আসি বারবার আসতে ইচ্ছে হয়। এখানে আসলে যেন শান্তি। তোমার মন খারাপ থাকলে তুমি এখানে চলে আসবে, আসলে পরে তুমি এখানে 2 ঘন্টা কাটিয়ে যাও, দেখো মনে অনেক শান্তি পাবে। 2 হাত তুলে সবাই হরিনাম করছে। আমি তো আর 2 হাত দেখাতে পারছি না, আমি 1 হাত তুলেই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এইভাবে সারাটা সন্ধে সেদিন কেটে গেছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। এখানে প্রত্যেক রবিবার করেই হরিনাম সংকীর্তন হয়, আর নিত্যদিনের পুজো যেটা আছে সেটা তো হয়, এবং অনেক মানুষ এখানে দান ধ্যান করেন, সেই হিসেবে এই মন্দির চলে আর কি। আর দেখো, ইনি খুব ভালো, এই যে আগে যাকে দেখাচ্ছিলাম, ইনি খুব ভালো ভাগবত পাঠ করেন। উনি অনেক ভাগবত পাঠ করে শুনিয়েছেন, অনেক বাণী বলেছেন আমাদের কখন উঠে ভগবানের নাম করা উচিত, এবং শুদ্ধভাবে যে মন্ত্র উচ্চারণ যেন ঠিক মতো হয়, আর সেভাবে ভগবানের নাম করা উচিত, সেটা আমাদেরকে বলেছেন। এবার দেখো, গান তো আমরা শুনছি, এদিকে মৌ মাঝে মধ্যেই ভিডিও করছে, ভিডিও করে সেলফিও তুলছে। হরিনাম সংকীর্তন চলছে, এবং একজনার জন্মদিনও ছিল। তিনিও এখানে দান করেন আর কি। তার জন্মদিনও এখানে পালন করা হয়েছিল, কেক কাটা হয়েছিল। ভালো কেটেছে আর কি। কারোর জন্মদিন হলে আমরা সবসময় বাড়িতে করি, তো অনেকেই আছেন সেই জন্মদিনটা মন্দিরে গিয়ে উদযাপন করেন আর কি। তাই এই যে দেখো, হরিনাম সংকীর্তনের শেষে ইনি আমাদেরকে অনেক বক্তব্য দিয়েছেন মন্দিরের ব্যাপারে, সেগুলো আমরা শুনলাম। শুনে এবার আমরা একটু ছাদের দিকে যাচ্ছি। ছাদে আরও কত কী গাছ আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, এবং গাছে কী কী ফল ধরেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো, ধীরে ধীরে উঠতে হচ্ছে। সিঁড়িটা হচ্ছে তোমার লোহার সিঁড়ি, না তাকিয়ে উঠলে হয়তো পড়ে যেতে পারি, সেই জন্য সবাই ধীরে ধীরে উঠলাম। দেখো, উঠেই তোমাদেরকে আমি কী দেখাচ্ছি, দেখো একটা বড় বাতাবি লেবু, দারুণ দারুণ, একদম টবের গাছে এত বড় বাতাবি লেবু, ফলন করা চারটিখানি কথা না, খুব যত্ন আত্তি করলে তবেই এইরকম গাছ হয়। দেখো, এরপর তোমার এই যে দেখো, এই যে আমরা ছোটো ছোটো আমরা আছে না, বিলাতি আমরা যেটাকে বলে, সেটাও হয়েছে, গাছে ফল ধরেছে, ভীষণই ভালো লাগছে। আর বিভিন্ন রকমের গাছ এখানে আছে,
তোমাদেরকে দেখাতে পারছি না পুরোটা আমি, লাইট একটু কম আছে, তাও যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো আরও কিছু গাছ রয়েছে এখানে, অনেক রকমের ফুলের গাছ, সিজনের সময় গাছ একদম ফুলে ফুলে ভরে যায় আর কি। দেখো সবাই ঘুরে ঘুরে ওটা ভালো করে দেখছে। দেখো তোমরাও একটু দেখো, ভীষণই ভালো লাগে গরমের সময় এখানে উঠে বসে থাকলেও অনেকটা বেশ হাওয়া, বাইরে ফুরফুরে হাওয়া ভালো লাগে। সবাই অনেক আনন্দ করছে। আমাদের হাতে একটা করে কুপন দেওয়া হয়েছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যেহেতু বললাম তোমাদের পিঠে পুলি উৎসব আছে। এবার তোমাদেরকে দেখাবো পিঠে। চলো, যে মাসিরা ওখানে বা যে ভক্তরা ওখানে পিঠে বানিয়েছেন তারা আছেন, সকাল থেকে উঠে অনেক পরিশ্রম করছে। প্রথমেই দেখালাম দেখো খিচুড়ি, এটা আছে গাজরের হালুয়া, তারপরে এটা কী বলে মোরগ কী একটা বললো যেন ভুলে গেছে, ধোকা। তারপরে এই দেখো সাজে পিঠে আছে, পাটিসাপটা আছে, মালপোয়া আছে, আর এটা আছে দুধ পুলি, তার সঙ্গে চুষিও মেশানো আছে। দারুণ বানিয়েছিল, দারুণ। মানে সকাল থেকে উঠে যারা রয়েছেন ওখানে ভক্ত সেবা করেন আর কি, প্রত্যেকে হাতে হাত লাগিয়ে এতগুলো পিঠে, এত রকমের পিঠে বানিয়েছে। ভীষণই মজার, ভীষণই আনন্দের। অবশেষে আমাদেরকে খেতে দিয়ে দিল পিঠে। দেখো প্রথমেই দিয়ে সাজের পিঠে দিয়েছে, আর তার সাথে গুড় দিয়েছে। মৌ তো এক কামড় খেয়ে বলে হেব্বি হয়েছে খেতে, আমিও শুরু করে দিলাম খাওয়া। দেখো কত বড় সাইজের এরপর দিয়ে গেলো মালপোয়া তোমার, তারপর পাটিসাপটা, ওই যে ধোকলা, সেটা তার সঙ্গে চাটনিও দিয়েছিলো, একটা ধনেপাতার চাটনি, হেব্বি খেতে। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আমি, লাস্ট ফিনিশিং দিয়েছিল আমার খিচুড়িটাও খুব ভালো হয়েছিল খেতে। এরপর আমরা বাড়ির পথে রওনা হবো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন শুরু করেছি, তোমরা আমার সঙ্গে থাকলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যাই হোক, যাওয়ার সময় তোমরা দেখাই কত রকমের গাছ আছে এখানেও। এই গাছে অনেক রকমের ফল ধরেছে। দেখো প্রথমে দেখাচ্ছে বেল, দেখো বেল, যাওয়ার পথে তোমাদেরকে বেলটা দেখিয়ে দিলাম, কত বড় সাইজের বেল। আর আছে এখানে কমলা লেবু, কখনো তো দেখিনি কমলা লেবু গাছ, আমি এখানে এসে কমলা লেবু গাছও দেখে নিলাম। আমি ভীষণ খুশি, আজকের সন্ধ্যেটা আমার এত সুন্দর কেটেছে বলে বোঝানো যাবে না। বছরের প্রথম দিন এত ভালোভাবে কাটবে কখনো ভাবিনি। যাই হোক, মানে ভগবানের আশীর্বাদ উনি ডেকেছেন, ভগবান আমাকে ডেকেছেন তার মন্দিরে যাওয়ার জন্য, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। বাড়ি থেকে আমরা কেউ যেতে পারিনি, মানে আমার হাজব্যান্ড বা আমার ছেলেরা কেউ যেতে পারিনি, আমি একাই গেছিলাম। ছেলের শরীর খারাপ ছিল বলে ওরা কেউ যায়নি। এবার আমরা বাড়ির পথে সবাই মিলে বাই বাই করে রওনা হচ্ছি। একে একে সবাই যাচ্ছি, খুব ঠান্ডা তো আছেই, ওরা চাদর টাদর পেঁচিয়ে নিয়েছে, আমি তো গায়ে তো সোয়েটার আছি। থ্যাংক ইউ।